আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আশা করি সবার ঈদটা খুবই আনন্দতে কাটছে। তো একটা মেসেজ দেওয়ার জন্যই ভিডিওটা করা, সেটা হচ্ছে ঈদ সালামি। তো আমার এক দূরসম্পর্কের ভাগিনা আমার কাছে মেসেঞ্জারে ঈদ মোবারক চাইছে। তা আমি তাকে বলছি, ঠিক আছে, আমি বিকাশে তোমাকে ঈদ সালামি পাঠাবো। তো ও হয়তো ভাবছে আমি দেশের বাইরে থাকি, হয়তো অনেক বেশি আশা করছে। কিন্তু আমার নিজের অনেক আত্মীয়-স্বজন বেশি থাকার কারণে আমি সবাইকেই অল্প, অল্প করে ঈদ সালামি পাঠাই, বিশেষ করে বাচ্চাদের। তো তাকে ঈদ সালামি ৳৩০০ পাঠাইছি। হয়তো সে এই টাকা পায় সন্তুষ্ট না। তো ৳৩০০ পাঠানোর পরে সে আমাকে আর রিপ্লাই মেসেজ দেয় নাই। একটা ধন্যবাদও দেওয়ার প্রয়োজন মনে করে নাই। আসলে সে মনে করছে হয়তো তাকে অনেক টাকা দেবো। মনে হয় ৳১,০০০, ৳১৫০০ ঈদ সালামি পাঠাবো। সে এইটা ভাবছে। কিন্তু আমি আসলে দিছি মাত্র তাকে ৳৩০০। অনেকটা ইচ্ছাকৃতভাবে তাকে কম টাকা দেওয়া হয়েছে। দেখি তার বিহেভটা কেমন। তো দেখলাম সে ঈদ সালামি পাওয়ার পর আমি মেসেজ পাঠাইছি যে, "মামা তোমার জন্য ৳৩০০ পাঠাইছি।" সে এটা সিন করে আমাকে আর একটা রিপ্লাই দেওয়ারও প্রয়োজন মনে করে নাই। তো এটা দেখেই আমি বুঝলাম জীবনে টাকাই মানুষের সম্মান বাড়ায়, আবার টাকাই মানুষকে অপমান অপদস্থ করে। সমাজের মানুষগুলো এরকমই। তো সবাইকে বলবো যে সম্পর্ক নষ্ট হওয়ার একমাত্র কারণই হচ্ছে টাকা। আপনারা চাইলে টাকা দিয়ে মানুষ চিনতে পারেন, আবার টাকা দিয়ে মানুষ কিনতেও পারেন। তো আজকে এই মেসেজটাই আপনাদের জন্য পাঠালাম। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।